আসসালামু আলাইকুম। তো দেখ আজকে তো দেখুন বাজার থেকে আপনাদের ভাইয়া টাটকা তরতাজা একটা বড় মিরকা মাছ আর সাথে কিছু তেলাপিয়া মাছ নিয়ে আসছে। দেখুন মাছটা কত সুন্দর, একদম টাটকা তাজা, এখনো নাড়াচাড়া করতেছে। তো আজকে এই মাছগুলো দিয়ে আমি সুন্দর একটি রেসিপি তৈরি করব। আমি মাছগুলো এখন সুন্দর করে কেটে নিব। দেখি, তো দেখুন মাছগুলো সম্পূর্ণ আষ্টে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আগে ধুয়ে নিব। তো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। মাছগুলা সব কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলা সুন্দর করে ধুয়ে নিব। তো এই তো দেখুন মাছগুলা ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি। এখন মাছগুলা ভেজে নিব। আর এই তো বাজার থেকে টাটকা ফুলকপি আর মূলা নিয়ে আসছিল, ওটা দিয়ে আমি মাছগুলা রান্না করে নিব। তো এদিকে ফুলকপি আর মূলাটা সিদ্ধ হোক, আর এদিকে আমি মাছটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল সুন্দর গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে দিব। প্রথমে এদিকে মাছগুলো সুন্দর করে ভাজা হোক, আমি এখন কিছু মশলা তৈরি করে নিব। প্রথমে জিরা, রসুন একসঙ্গে বেটে নিব। সব মশলাগুলা বেটে নিব। একটু মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো সুন্দর করে। মাছগুলা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া বাজার থেকে যত বড় বড় মাছ নিয়ে আসুক, কিন্তু সে মাছ খায় না। তাই এইরকম টাটকা মাছ এভাবে ভেজে দিলে তখন একটু খায়। তাই আপনাদের ভাইয়া আর আমার মেয়ের জন্য এই দুইটা মাছ সুন্দর করে এখন ভেজে নিব। তো মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে, তখন আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা জিরা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজা হয়ে গেছে, এখন একে একে মতো মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিব। এই তো মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে, এখন ভাপিয়ে রাখা ফুলকপি আর মূলা দিয়ে দিব। ঢেকে দিব।
তো দেখুন ফুলকপি আর মূলা থেকে সুন্দর পানি বের হয়েছে, এই পানিটাই আমি সুন্দর করে কষিয়ে নেব। একটু ঢেকে দেবো। তো দেখুন আমার তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একসঙ্গে মাছের মাথাটাও দিয়ে দিব, যেহেতু বড় মাথা সময় নিয়ে রান্না করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিট ঢেকে দিব। তো ওই চুলাতে আমার তরকারিটা হতে থাকুক, আমি এদিকে মাছের পেটিটা ভুনা করে নিব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপর একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা জিরা, রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর এদিকে দেখুন আমার তরকারিতে সুন্দর বলক এসে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। এবার আর একটু ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এদিকে তো মাছের পেটির মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পেটিটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই দেখুন পেটির থেকে সুন্দর পানি বেরোচ্ছে, এটা দিয়ে আমি সুন্দর করে এখন নেড়ে ছেড়ে রান্না করে নিব। এই তো আমার ফুলকপি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করে নামিয়ে নেব। দেখুন আমার মাছের পেটিটাও সুন্দর রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন শীতকাল, বাজারে অনেক টাটকা টাটকা ফুলকপি, মূলা সব কিছুই পাওয়া যাচ্ছে। তা আপনারা এভাবে ফুলকপি আর মূলা দিয়ে এই মাছের রেসিপিটা করবেন। এ দেখুন আমার 3টা রান্নাই সুন্দর হয়ে গেছে। তো আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।